নমস্কার। আজ ভূতের বাড়ি চ্যানেলের পঞ্চম এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। অনেকে আছেন আপনাদের মধ্যে যারা আত্মা বিশ্বাস করেন না, কিন্তু যদি মধ্যরাত্রে আপনারা নির্জন প্রান্ত দিয়ে হেঁটে যান, পেছন থেকে যদি কারোর অদ্ভুত হাসির শব্দ শুনতে পান অথবা পায়ের শব্দ শুনতে পান এবং পিছনে তাকিয়ে যদি দেখেন যে কেউ নেই, তাহলে আপনি বুঝতে পারবেন অমাবস্যার রাতেই আত্মারা ঘুরে বেড়ায়, যাদের মুক্তি হয়নি, যারা প্রাপ্ত বয়স্কের আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। কেউ বা রেল লাইনে মাথা দিয়েছেন, কেউ বা গলায় দড়ি দিয়ে অস্বাভাবিকভাবে মারা গেছে। তাদের আত্মাই অমাবস্যার রাতে ঘুরে বেড়ায় শরীর খোঁজে। আজকের এপিসোডে আমরা আপনাদের সামনে এক সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। শনি মঙ্গলবারের রাত মানে ভয়ের রাত। এখানে কল্পনা নয়, কাহিনী শোনানো হয়। শুরু হচ্ছে আজকের এপিসোড নাম্বার 5, নতুন কবরের কান্না। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার একটা প্রত্যন্ত গ্রাম কুলতলি। সময় 2018 সালের অক্টোবর মাস। গ্রামের নাম কুলতলি। চন্দনের বাড়ি এই গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে খেজুর গাছের সারি ঝোপঝাড় আর তার পেছনে একটা পুরনো কবরস্থান। এই কবরস্থানটা নিয়ে ছোট থেকে অনেক গুজব শুনে এসেছে চন্দন, কিন্তু সে নিজে কখনো এসব ভয়ভীতিতে কান দেয়নি। চন্দন ছিল প্রাইমারির একজন শিক্ষক। শহর থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসেছিল গ্রামে, কারণ মা বাবা চেয়েছিলেন ছেলে যেন নিজের মাটিতেই কিছু করে। বাবা মারা গেছেন বছরখানেক আগে, তখন কবর দেওয়া হয়েছিল এই কবরস্থানেই। তবে আজকের ঘটনাটা শুরু হয় গ্রামের নতুন এক মৃত্যুকে কেন্দ্র করে। এক সন্ধ্যায়, অক্টোবর মাসের ঠান্ডা বাতাস বইছে। চন্দন বাড়ি ফিরছিল বাজার থেকে। হঠাৎ কবরস্থানের দিকে কান পাততেই এক আশ্চর্য শব্দ কানে আসে তার। কেউ যেন কাঁদছে আর খিলখিলিয়ে হাসছে। স্পষ্ট, গভীর, বুক হিম করে দেওয়া এক কান্না তার রক্তগুলো যেন জমাট বাঁধিয়ে দিচ্ছিল। প্রথমে ভাবল কারো পাগল হয়ে যাওয়া কণ্ঠস্বর হয়তো, কিন্তু একটু থেমে সে আবার হাঁটতে শুরু করলো। কিন্তু কান্নাটা যেন আবারও ঘাড়ে নিঃশ্বাস ফেলল চন্দনের। পরদিন সকালে গ্রামের লোকজন জানালো পাশের গ্রামের এক মুসলিম বৃদ্ধা আমিনা বিবি কাল রাতে মারা গেছেন। আজ এখানে কবর দেয়া হবে। আশেপাশে আর কোনো কবরস্থান নেই, তাই এখানে দাফন হবে। কিন্তু সেই রাতে কবর দেওয়ার পর থেকেই কান্নার শব্দ আরো
জোরে শোনা যাচ্ছিল। কেবল চন্দন না, আশেপাশের আরো কয়েকজন শুনেছে সেই কান্না। দাফনের পরদিন রাত থেকে আশেপাশের কয়েকটি বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়। চন্দনের মা বলেন, রাতে জানালার পাশ থেকে কেউ আমাকে ডাকলো, ঠিক তোর বাবার গলায়। চন্দন অবশ্য এসব বিশ্বাস করে না, মায়ের মানসিক অবস্থা নিয়ে চিন্তিত হয়। কিন্তু যেদিন রাতে চন্দন নিজে দেখতে পেল একটা সাদা কাপড়ে ঢাকা শরীর কবরস্থানের মাঝখান দিয়ে চলছে, সে স্তব্ধ হয়ে সেটা দেখল। সে জানালার ফাঁক দিয়ে দেখে এক মহিলা, চুল এলোমেলো, সাদা বোরখায় ঢাকা শরীর, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে। চন্দনের হাত পা ঠান্ডা হয়ে এলো। পরের সপ্তাহে গ্রামের এক নতুন মানুষ, কিন্তু তাকে নতুন ভাবলেও সে অনেক পুরনো মানুষ, গ্রামের আব্দুল কাকা। তিনি বললেন, এই আমেনা বিবি সহজে মরেনি রে। লোকচক্ষুর আড়ালে তার উপরে চলতো ঝাড়ফুঁক, গায়ে লাগতো আগুন। ও ছিল দোষারোপিত জিন আক্রান্ত এক মহিলা। চন্দন প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু কাকা বললেন, আমেনা বিবি যখন মারা যান তখন তার শরীর থেকে নাকি গন্ধ বেরোচ্ছিল, আর কেউ কাছে যেতে চাইছিল না। এমনকি মৃত দেহ ধোয়ার সময়ও নাকি জলের হাঁড়ি গড়িয়ে গিয়েছিল একা একাই। এই কবরস্থানে তার কবর দেওয়া নিয়েই নাকি গ্রামে দ্বিধা ছিল, কারণ বলা হতো এই স্থানে আগে কেউ জিন আক্রান্ত অবস্থায় কবর পেলে সেই আত্মা জায়গার নিয়ন্ত্রক হয়ে যায়। এরপর কয়েকটা রাত কেটে গেল। চন্দন রাতে বের হতো না, মায়ের পাশেই থাকতো। কিন্তু এক রাতে প্রায় 3টের দিকে হঠাৎ একটা করুণ গলা শোনা যায়, আমারে তুল। চন্দন শিউরে ওঠে আওয়াজ শুনে। জানালা দিয়ে দেখতে পায় কবরস্থানে সেই একই মহিলা বসে আছে, এবার স্পষ্ট, কাঁদছে আর ঘুরে চলেছে নিজের কবর। চন্দন আর থাকতে না পেরে পরদিন সকালে পুরোহিত আর মৌলবীকে ডেকে আনে। তারা দুজনেই আলাদা আলাদা মতে বলেন, এই জায়গায় কোনো অশান্তি আছে, যাকে শান্ত না করলে কবরস্থানের আশেপাশে থাকা লোকেরা বিপদের মুখে পড়বে। 3 দিন পর মৌলবীর পরামর্শে আমেনা বিবির কবর খোলা হয়। সবাই দেখে অবাক। মৃতদেহ যেভাবে রাখা হয় সেটা পুরো উল্টে গেছে, ছিঁড়ে গিয়েছে, মুখে ভয়ের ছাপ, যেন মৃতদেহ নিজে উঠতে চেয়েছে। এমন দৃশ্য দেখে গ্রামের কয়েকজন মহিলা অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। মৌলবী বলেন, ওর উপর কোনো পিশাচী সত্তা ভর করেছিল, এখনো শান্ত হয়নি। তখন আবার বিশেষ নিয়মে দোয়া পড়ে তাকে কবর দেওয়া হয় এবং তার
কবরের চারিপাশে কালো সুতো, লবণ, কাঁচা লেবু ও লোহার পেরেক বসানো হয়েছিল। সব মিটে গেছে মনে হলেও চন্দনের মায়ের শরীর খারাপ হতে শুরু করে। ঘুমের মধ্যে ফিসফিস করে কিছু বলে চন্দনের মা। মুখ শুকিয়ে যায় তার, চোখ বড় হয়ে ওঠে। ডাক্তার দেখেও কিছু বলতে পারেন না। এক রাতে চন্দন দেখে তার মা বিছানায় বসে আছে, কিন্তু তার চোখে তাকিয়ে মনে হচ্ছে যেন সেটা তার মা নয়। গলা বদলে গিয়ে কেমন গম্ভীর ও পুরুষালী হয়ে গেছে। তুই আমার ঘুম ভেঙেছিস, তোর মা আমার হোক এখন। চন্দন শিউরে ওঠে, দৌড়ে পুরোহিতকে ডেকে আনে। দীর্ঘ 3 ঘন্টা মন্ত্র পাঠ, ধূপ আর আগুনের সামনে সেই ছায়া কিছুটা দমে আসে। তার মা ঘেমে পড়ে অজ্ঞান হয়ে যায় মাটিতে। ঘড়িতে তখন 2:10। এরপর চন্দন মাকে নিয়ে কলকাতায় চলে যায় কয়েক মাসের জন্য। ফিরতে দেরি হয় তার। এখন কবরস্থানের আশেপাশে বসবাস অনেকেই ছেড়ে দিয়েছে। গ্রামে আজও কেউ ওই নতুন কবরের দিকে যেতে চায় না। আপনারা কি ভাবছেন কবরের আশপাশ দিয়ে যাবেন? ভুল করে ওই পথ দিয়ে যাবেন না। কে জানে কোন আত্মা আপনার প্রতীক্ষায় আছে আপনাকে পিছু নেবার জন্য। কারোর হাসি বা কান্না যদি ভেসে আসে বাতাসে, ভুল করেও যাবেন না। বা কারোর পায়ের প্রতিধ্বনি যদি শুনতে পান, কখনো ফিরেও তাকাবেন না।